পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য দারুণ খুশির খবর। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এখন বর্তমানে চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টাল। যে পোর্টালে গিয়ে প্রত্যেককে চেক করতে হবে তাদের নামটা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে রয়েছে কিনা। কারণ পূর্বের ঘোষণা অনুযায়ী বলা হয়েছিল যে সমস্ত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 জুন 2026 তারিখ থেকে 3000 টাকা দেওয়া হবে। তবে অনেক লক্ষ কিন্তু অ্যাপ্লিকেন্ট বাদ পড়েছে, যার জন্য অবশ্যই আপনাদের চেক করতে হবে আপনার নামটা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে রয়েছে কিনা। তাই দেখিয়ে দিচ্ছি নতুন পোর্টাল থেকে কিভাবে নিজের নামটা চেক করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেনি কিংবা আবেদন করেছিল টাকা পায়নি, তারা নতুনভাবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিভাবে আবেদন করবে, কাদের নামটা এই প্রকল্প থেকে বাদ যাবে, A to Z সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টালটি ওপেন করে রেখেছি। এবার এই যে পোর্টাল কিংবা এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। এবার এই পেজে আসার পর প্রথমেই এখানে লেখা রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল, যার নিচে একটা অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এখানটায় ক্লিক করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য, মানে তোমাদের নামটা উঠেছে কিনা ওইটা চেক করার জন্য। এবার পরবর্তী পেজটা খুলবে, যেখানটায় কিন্তু অবশ্যই চেক করতে হবে নামটা আছে কিনা। যেখানটায় চেক করার জন্য বলা হচ্ছে সার্চ ইউজিং, এখানটায় ক্লিক করতে হবে। এখানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন দিয়ে হবে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এবার তোমরা যে কোনো একটা অপশান সিলেকশন করতে পারো। যেমন এখানে উদাহরণস্বরূপ তোমাদের দেখানোর জন্য আমি আধার নাম্বারটা সিলেকশন করলাম। এবার যে অপশানটা তোমরা সিলেকশন করবে ওইটার নাম্বার ডান দিকের ঘরে এই ঘরটায় বসাবে। আমি যেহেতু আধার নাম্বার সিলেকশন করেছি, আমাকে কিন্তু আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় দিতে হবে। তোমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেকশন করে থাকো তাহলে কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাবে। তোমরা যদি মোবাইল নাম্বার সিলেকশন করে থাকো এখানে কিন্তু ডান দিকের ঘরে মোবাইল নাম্বার বসাবে এইভাবে। তারপরে ডান দিকে ক্যাপচা কোডটা দিকে থেকে এই ঘরটায় বসানোর পর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু এখানে স্ট্যাটাসটা শো করবে। তবে বর্তমানে যেহেতু এই ওয়েবসাইটটা সবেমাত্র চালু করা হয়েছে, যার জন্য কিন্তু এখানে ওয়েবসাইটটা আপগ্রেড হচ্ছে, আপডেট হচ্ছে, যার জন্য কিন্তু বর্তমানে কোনো কিছু দেখাচ্ছে না। এবার এখানে কিন্তু সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এখানে লাল কালারে কিন্তু একটা রেখা শো করছে। তবে পরবর্তীতে 2 থেকে 3 দিন কিংবা 4 দিনের মধ্যে এখানে কিন্তু স্ট্যাটাসটা দেখানো শুরু হয়ে যাবে। কারণ এখানে টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আগামী 1 জুন 2026 তারিখ, যার জন্য কিন্তু আগামী 1 জুন 2026 তারিখ থেকে যেহেতু টাকাটা দেওয়া হবে, যার জন্য কিন্তু এখানে স্ট্যাটাসটা তার আগে কিন্তু শো করবে। এবার এখানে কিন্তু স্ট্যাটাসটা শো করলে অবশ্যই দেখতে হবে তোমার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। এখানে যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে, যদি কোন রকম অসুবিধা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আগামী 1 জুন 2026 তারিখ থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে তোমার ডিবিটি লিঙ্কটা রয়েছে ওই অ্যাকাউন্টে 3000 টাকা কিন্তু চলে যাবে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা আছে কিনা অবশ্যই কিন্তু চেক করতেই হবে। কারণ কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক রয়েছে ওটা না চেক করলে তোমরা বুঝতে পারবে না তোমাদের কোন অ্যাকাউন্ট টাকাটা গেছে। যার জন্য কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা চেক করতে হবে, যদি লিঙ্ক না থাকে কিভাবে লিঙ্ক করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার নেক্সট গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখানে আবেদন করেছিল তবে তারা 1 মাসের টাকাও পায়নি, তাদের কিন্তু পেন্ডিং ছিল, তাদের কি নতুনভাবে আবেদন করতে হবে? দেখো তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু প্রথম এখানে স্ট্যাটাস চেক করতে হবে। যদি তোমাদের স্ট্যাটাস কোনো কিছু না দেখায় কিংবা কোনো কিছু তোমাদের নামটা এখানে না শো করে, তোমাদের কিন্তু নতুনভাবে আবেদন করতে হবে। তার সঙ্গে সঙ্গে যারা একদম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেনি তারা কিন্তু এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুনভাবে আবেদন করতে পারবে। এবার তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নতুনভাবে কবে থেকে আবেদন শুরু হবে? নতুনভাবে কিন্তু আবেদনটা খুব শীঘ্রই শুরু হচ্ছে, যার জন্য নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করা হবে যেখানটায় মোবাইল থেকে খুব সহজেই আবেদন করা যাবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার বলে দিই কারা কারা এই প্রকল্প থেকে বাদ যাবে। 1 নম্বর পয়েন্ট, যারা অভারতীয় মানে ভারতীয় নাগরিক নয় তারা কিন্তু এই প্রকল্পে টাকা পাবে না। 2 নম্বর, যারা SIR হওয়ার সময় যারা বাদ পড়েছে মানে 91 লক্ষ ভোটার, যার মধ্যে যারা ট্রাইব্যুনাল লিস্টের জন্য আবেদন করেছে এবং তার সঙ্গে সঙ্গে যারা CAA এর জন্য আবেদন করেছে তাদের কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন
ভেরিফিকেশন হওয়ার পর যারা যোগ্য হবে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় 3,000 টাকা পাবে। তবে যারা কিন্তু বর্তমানে বাদ পড়েছে তাদের কিন্তু পেন্ডিং থাকবে, তাদের অ্যানালাইসিস করার পর কিন্তু তাদের এখানে এই প্রকল্পের আওতায় আনা হবে। ওকে, যার জন্য যাদের নামটা এসআইআরে বাদ পড়েছে কিংবা যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছে তাদের কিন্তু এখানে বর্তমানে টাকা দেওয়া হবে না। ওকে, দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা মৃত ব্যক্তি যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিল তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবে না। তো এই কটে কিন্তু পয়েন্টগুলো বাদে যদি তুমি শর্তগুলো পূরণ করে থাকো, যদি তুমি আগেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে, অবশ্যই কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 1 জুন 2026 তারিখ থেকে 3,000 টাকা চলে যাবে। ওকে, তো আশা করি এ টু জেড বুঝতে পারলাম কীভাবে স্ট্যাটাস চেক করতে হবে, যাদের এখানে নামটা নেই তারা কিভাবে নতুনভাবে আবেদন করবে এবং তার সঙ্গে সঙ্গে কবে থেকে টাকা দেওয়া হবে সমস্ত কিছু বলে দিলাম। পরবর্তীতে যখন এই অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন আবেদন করার জন্য নতুন ওয়েবসাইট লঞ্চ করা হবে, যারা নতুনরা আবেদন করবে ওইটার লিঙ্ক অ্যাক্টিভেট করা হলে কিভাবে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।